নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্ষীরাই যাওয়ার জন্য। ওখানে যে ফুলের বাগানটি রয়েছে ওটাই দেখার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। আপনারা কম বেশি অনেকেই প্রায় এই জায়গাটির নাম শুনেছেন বা অনেকে সেখানে গেছেনও। তো আজকে আমরাও বেরিয়ে পড়েছি সেই সুন্দর ফুলের বাগানটি দেখতে। তো চলুন এখন যাওয়া যাক। সিট গেছে কিছুটা রাস্তা আসার পরেই আমাদের সাথে এই ঘটনাটি ঘটলো। আর ভালো জায়গায় ঘটনাটা ঘটেছে। দেখুন এখানেও কত সুন্দর গাঁদা ফুলের চাষ করা আছে। ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এই দিকে দেখুন, জানি না কাদের বাড়ি, তো যাই হোক এখানে শিম গাছ লাগানো আছে আর একদম থোকা থোকা শিম হয়েছে। আমাদের বাড়িতে তো এই বছর শিমের চাষ করা হয়নি, এখানেই দেখে নিলাম। যাই হোক করে গাড়ির সিটটা ঠিক করা হয়েছে, চলুন এবার যাওয়া যাক। আমি কখনো গাড়ির এই পেছনের সিটটাতে বসিনি। আজকে দুই ভাই, আমার বিশেষ করে ছোট ভাই এত জোরাজুরি করলো, তাই ভাবলাম ওর সাথে বসে পড়ি। তবে খুব ভালোই লাগছে, দুই দিকের ভিউটাই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এরপর থেকে যেখানেই যাব ভাবছি গাড়ির এই পেছন দিকটাতেই বসবো। আমরা এবার মেন রাস্তায় উঠে গেছি। আর আজকে আমরা শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, কারণ শর্টকাট রাস্তাটি ধরলে আমাদের বাড়ির থেকে ক্ষীরায় পৌঁছতে বেশিক্ষণ সময় লাগে না, প্রায় ওই 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। যাই হোক অবশেষে আমরা ক্ষীরায় পৌঁছে গেছি। আর কতটা লম্বা লাইন দেখুন, আমরা এখানেই নেমে যাচ্ছি, এখান থেকে হেঁটেই যেতে হবে বাকিটা। আমরা আগের বছর যখন এসেছিলাম এত ভিড় ছিল না, কিন্তু এই বছর আর আজকে বিশেষ করে রবিবার বলেই হয়তো এত ভিড়। আর আগের বারে এই ব্রিজটার তলাতেই পুরো গাড়ি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এই বছর গাড়ি একদম দূরে ফেলে তারপর হেঁটে আসতে হলো। যাই হোক এখানে এত ভিড় কি বলবো। এখানে এসে প্রথমেই দেখছি এই এত ফুলের দোকান, আর সেটা হওয়াই স্বাভাবিক, কিন্তু আগে এত ফুলের দোকান ছিল না। এত দোকান দেখে আমি তো রীতিমতো ঘাবড়ে ফেলছি যে আমি কোন দোকানে ফ্লাওয়ার ক্রাউনটা কিনবো। সত্যি নিজেকে হারিয়ে ফেলছি এত ফুল দেখে। আর যারা সত্যি ফুল ভালোবাসে তাদের এখানে এসে নিজেকে সামলে রাখাটা খুব কঠিন একটা ব্যাপার। মনে হচ্ছে সব ফুল কিনে নিয়ে বাড়ি চলে যাই। সবার প্রথমে আমার এই কাকিমাকে ফুলের একটা ক্রাউন পরানো হচ্ছে, তারপরে মাকে বললাম তুমি খোপাতে 2টো ফুল নিয়ে নাও, সেটা দেখতে বেশি ভালো লাগবে। আর এদিকে আমি আমার পছন্দ মতো কোনো ক্রাউন পাচ্ছিলাম না। আগের বছর চন্দ্রমল্লিকা ক্রাউন পরেছিলাম, আর এই বছর দেখলাম এখানে সুন্দর সুন্দর কালারের অর্কিড আছে। তো আমি ওনাকে বললাম আপনি আমাকে এই 2টো কালার দিয়ে একটা সুন্দর করে ক্রাউন বানিয়ে দিন। তো উনি এখন সেটা বানিয়ে দিচ্ছেন, আর ক্রাউনটা এত সুন্দর লাগছে কি বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর এই দোকানটাতে এসে কয়েকটা ফুল নিয়ে একটা ছোট্টখাটো স্টিক নিয়ে নিলাম। চলুন এবার ফুলের বাগানে ঢোকা যাক। চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এখন তো খুব রোদও আছে, আর রোদে না চারদিকটা আরো সুন্দর লাগছে। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 2:30 বেজে গেছে। বাগানে ঢুকেই সবাই সবাইকে হারিয়ে ফেলেছি। বাবা একদিকে, মা একদিকে, কাকিমণিরা একদিকে, আর আমি আর ভাই আর একদিকে। এখন এখানে ফুলের দোকানের পাশাপাশি বিভিন্ন রকম জিনিসের দোকান হয়ে গেছে। আর এখানে বন্যা পরিস্থিতির জন্য অনেক মানুষের অনেক ক্ষতিও হয়ে গেছে। যাই হোক তাদের মধ্যেও কিছু মানুষ হয়তো এখানে কোনো জিনিস বিক্রি করে উপার্জনের সুযোগ পেয়েছে। তার মধ্যে এনাদের একটা ব্যবসা দেখুন, নিজেদের জমিতে সুন্দরভাবে ফুল চাষ করে তার মধ্যে ডিএসএলআর দিয়ে ফটো তুলিয়ে পার ফটো 15 টাকা করে নিচ্ছে। তবে এটা আমার বেশ ভালোই লেগেছে, কারণ সবাই যখন সবাইকে নিয়ে আসে গ্রুপ ফটো তো সেরকম ভাবে হয়তো তোলা হয় না, তো এইখানে ওনারা তুলে নিতে পারবেন ফটোগুলো। যাই হোক এই দিকের একটা জমিতে আবার দেখছি বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা চাষ করা আছে, বিভিন্ন কালারের। দেখুন হলুদ, সাদা, আর এগুলো সূর্যের আলোতে আরো সুন্দর লাগছে। অনেকে আবার দেখছি জমি থেকেই চন্দ্রমল্লিকার গাছগুলোকে কিনে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখুন একটা সুন্দর ছোট্ট সাদা ফুল, কি সুন্দর লাগছে তাই না? কিন্তু সব ফুল এখনো ফোটেনি, কি সুন্দর ছোট ছোট কুঁড়ি হয়ে আছে। আসলে আর একটু দেরি করে এলে হয়তো সব ফুল ফোটা দেখতে পেতাম। একটু তাড়াতাড়ি মনে হয় চলে এলাম এই বছর। এখানে দেখুন আর এক ধরনের চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটা আমি দেখেছিলাম বেলঘরিয়ার পুষ্প প্রদর্শনীতে। তখন যদিও সেগুলো থোকায় থোকায় ছিল, সব ফুল ফুটে থাকলে সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগে।
আসলে জায়গাটি জলে ডুবে যাওয়ার জন্যই হয়তো বেশিরভাগটাই এই বছর গাঁদা ফুলের চাষ করা হয়েছে। তবে কিছু কিছু জমিতে এই ধরনের কয়েকটা সিজন ফ্লাওয়ারও চাষ করা হয়েছে, কিন্তু সেগুলো সংখ্যায় খুবই কম, মানে হাতে গোনা কয়েকটি জমি দেখছি। বাহ, এইদিকে কত গাঁদা ফুল একসাথে দেখছি, এগুলো সব বিক্রি করার জন্যে। দেখুন মেয়েটি তার মাকে গাঁদা ফুল তুলতে সাহায্য করছে। ফুল তুলতে কিন্তু বেশ মজাই লাগে, কিন্তু সাধারণত আমাদের বাড়িতে তো একটি দুটি গাছ থাকে, তো সেগুলো থেকে ফুল তুলতে আর মন চায় না। মনে হয় গাছে আছে, ওরা গাছেই থাক, ওদের সময় হলে ওরা ঝরে পড়ে যাবে। এই মোরগ ঝুঁটিগুলো দেখে অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এই ফুলের বীজগুলো বের করে একটা বক্সে লুকিয়ে রাখতাম, ভাবতাম একটা সুন্দর জায়গা থেকে বীজগুলো ছড়িয়ে দেবার প্রচুর গাছ হয়ে যাবে, কিন্তু সেটা আর কখনো করে ওঠা হয়নি। এইদিকে দেখুন বেশ সুন্দর ছোট ছোট চন্দ্রমল্লিকা রয়েছে। এখানে আবার দেখছি অনেকে দাঁড়িয়ে ভিডিও করছে। খিরাইয়ের এই জায়গাটির থেকে যে ভিউটা আসে না, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দূর থেকে ওই ট্রেন যাওয়াটা যে দেখতে পাই, বা এই 4-5টা তাল গাছ যে দাঁড়িয়ে আছে, জানি না এই সৌন্দর্যটা একটা আলাদাই লাগে আমার। আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমার বাবা মায়ের আসার জন্য, কারণ ওরা সবটা ঘুরে গাড়িতে চলে গেছিল। তো আমি ওদেরকে ডাকলাম, কারণ ওই যে একটু আগে আপনাদের বললাম এখানে একটা ফটোশ্যুট করা হয়, তো আমারও মনে হয়েছিল সবাই মিলে ফটো তুললে বেশ ভালোই লাগবে দেখতে। তো আমাদের ফটো তোলাও হয়ে গেছে, আর ফটোগুলো ভীষণ সুন্দর এসছে, আর ওরা ফোনেই ট্রান্সফার করে দিয়েছে। এদিকে আবার দেখছি বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বিভিন্ন রকম সবজি চাষ করেছে এরা। যারা দূর দূর থেকে আসছেন, বিশেষ করে দেখলাম যারা কলকাতার মানুষ, তারা কিন্তু এখান থেকে সবজিও নিয়ে যাচ্ছে। বেরোনোর সময় এই ফুলের দোকানটা থেকে আরেকটা ফ্লাওয়ার ক্রাউন নিয়ে নিলাম আমার দাদার মেয়ের জন্যে, কারণ ও আজ আমাদের সাথে আসতে পারেনি। চলুন এবার ধীরে ধীরে এখান থেকে বেরোনো যাক। আসলে এখানে তো মাটির রাস্তা, তার উপর এটা আবার জমি, এবড়ো খেবড়ো তো একটু হবেই, তাই সবাইকে একটু সাবধানে চলতে হচ্ছে। আপনারা যারা আসবেন তারাও একটু সাবধানেই চলবেন। আমার বাবা আজ ভীষণ খুশি হয়েছে। আসলে বাবা কাকু এরা সবাই তো সবসময় কাজেই ব্যস্ত থাকে, তাই একটা দিন এরকম ছোটখাটো ট্যুর হলে আমাদের সাথে সাথে বাবা কাকুদেরও মন খুব ভালো হয়ে যায়। লাস্টে আমরা খেলাম মাশরুম পকোড়া, এটা আমি প্রথমবারই খাচ্ছি এখানে, এর আগে আমি খাইনি। তো মোটামুটি খেতে ছিল। সবাই কত ফুল কিনেছে দেখুন, আসলে শুধু আমরাই নয়, যারাই আসে তারা ফুলই কিনে নিয়ে যায়। আমার বাবা আবার বাড়ির জন্য আলাদা কিনেছে, তার নার্সিং হোমের জন্য আলাদা কিনেছে, আমার কাকু কিনেছে আলাদা, সবাই আলাদা আলাদা কিনেছে। না ওই মাথায় যেটা পড়েছি, হ্যাঁ মানে কালারটা খুব ভালো আছে। সেই এটা দেওয়া চশমা পরে নিয়েছে, সুন্দর লাগছে। সবাই সুন্দর লাগে। যা কাকিমা তো কেসেই ফেলছে রে হাসতে হাসতে। আজকের রাতে ডিনারটা আমরা বাইরেই করব ভেবে রেখেছিলাম, তাই আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। আর এইখানে আমার ছোট কাকিমণি সেই মাস্কটা পরে সবাইকে ভয় দেখাতে শুরু করেছে। সবাই ভয় তো কম পাচ্ছে, উল্টে সবাই প্রচন্ড রকম হাসাহাসি করছে, আর কাকিমণি সব থেকে বেশি হাসছে। যাই হোক চলুন, আমাদের খাবারটা নেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে বাড়ি ফিরবো। আর এখন আমরা বাড়ি এসেও গেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।